বাংলাদেশে কেরালা সিমের কখনোই 12 মাস জাত নাই, বাংলাদেশে কেরালা সিমের কোনো খাটো জাত নাই। কেরালা সিম একটাই, সেটা হচ্ছে কেরালা সিমের গোড়া থেকে ফলন আসবে, 35 দিনে ফুল আসবে, বড় গাছ হবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাটোরের লালপুরের টিটিয়া গ্রামে। আমার হাতে আপনারা হয়তো খেয়াল করছেন বেশ লম্বা লম্বা হৃষ্টপুষ্ট সিম রয়েছে। আমি দুইটা সিম ক্ষেতের একেবারে মাঝ বরাবর আইলে দাঁড়িয়ে আছি। পাশে রয়েছে বস্তায় আদা চাষ করা হয়েছে সাথী ফসল হিসেবে। আমি এখন কোন প্রজেক্টে রয়েছি প্রশ্ন এরকম আসতে পারে। আমি এখন রয়েছি আশরাফুল ইসলাম ভাইয়ের কেরালা সিমের প্রজেক্টে। এখানে শুধু কেরালা সিম না, পাশাপাশি আমাদের দেশীয় যে প্রচলিত জাত রয়েছে অটো সিম নামে একটি, যেটা আমরা সচরাচর অভ্যস্ত, সেই সিমটাও রয়েছে। অর্থাৎ আজকে আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে দুইটা সিমের ব্যাপারে পার্থক্য তুলে ধরার চেষ্টা করব বা তুলে ধরতে পারবো। আর এই যে বড় বড় সাইজের যে সিমগুলা, এইগুলোর নাম কেরালা সিম। এটার কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা জানি যে দীর্ঘ 5 বছর যাবৎ এই কেরালা সিম চাষ করে বেশ লাভবান হয়েছেন, বাণিজ্যিকভাবে লাভজনকভাবে চাষ করে আসছেন আশরাফুল ইসলাম ভাই। তো তিনি কেন এই সিমটাকে চাষে ধরে রেখেছেন এবং কতটুকু কি করতে পেরেছেন, এটার পরিচর্যার বিষয়গুলো, চাষাবাদের বিষয়গুলো, এই সার্বিক দিক নিয়ে একটি তথ্যচিত্র উঠে আসবে এমএস ইমরাদের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই কেরালা সিমের উপরে দারুণ একটি তথ্যচিত্র। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আশরাফুল ইসলাম ভাই। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সিম তুলছেন? জি, সিম তুলছি ভাই। কেরালা সিম? কেরালা সিম। বাহ, বেশ লম্বা লম্বা তো এটা। হ্যাঁ, অনেক বড়, 5 থেকে 6 ইঞ্চি, 7 ইঞ্চি পর্যন্ত একটা সিম ভাই। বিরাট ব্যাপার। আর বিচিও আছে মোটামুটি, তাই না? হ্যাঁ, বিচি এটা আমরা তো 5 থেকে 6 দিন এর মধ্যে হারভেস্ট করে ফেলি। মানে বীজ অতিরিক্ত হয় না, মিডিয়াম হয়, যেটা আর কি সবজিতে চলে যেটুকু ওইটুকু, মিডিয়াম, খুব বেশি বিচি করি না। আর এটার সাইজটা আমার আসলে অবাক করছে ভাই, এত সুন্দর সাইজ, সিমের সাইজ এত লম্বা হয়। এটা ভরপুর ফলনও তো আসছে আলহামদুলিল্লাহ। সবকিছুই তো দেয়ার মালিক আল্লাহ, ঠিক আছে। তো আল্লাহ পাক প্রতি বছরে আমাকে মোটামুটি সিম চাষে মোটামুটি ভালো হয়। কেরালা সিম কত বছর যাবত চাষ করছে? এটা আমি 2020 সালের থেকে বাণিজ্যিকভাবে, 2020-এর আগেও করছি অল্প কিছু, কিন্তু 20 সাল থেকে বাণিজ্যিকভাবে করতেছি। কিভাবে শুরু করছিলেন? এটা আমি শুরু করছিলাম 10 কাঠা জায়গা দিয়ে। এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। তো 10 কাঠা জমি থেকে মোটামুটি পরের বছর 1 বিঘা করছি, তারপরের 2 বিঘা করছি, এরপরে আবার এক বছর 4 বিঘা করছিলাম। সেই সময় জমি ছিল, বর্তমান তো জমির ক্রাইসিস। তো এখনও বর্তমান আমার কেরালা আছে 75 শতক, আর অন্য সিম আছে কি যেমন অটো 20-25 শতক আছে, প্রায় 100 শতকের মতো বর্তমান সিম চাষ করছি। বাহ, বেশ দারুণ একটা ব্যাপার। আবার যেদিকে তাকাই ওই দিকে মনে হচ্ছে সিম আর সিম। হ্যাঁ, মানে নিচের দিকে ঝুলে আছে, পাতা দেখা যায় না, খালি সিম আর সিম। অনেক সামনে যাই। হ্যাঁ অবশ্যই, একটু বালতিটা নিয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে এখানে যে পরিমাণ মাশাআল্লাহ ধরে আছে, যদি আমরা একটু এখানে খেয়াল করি। আচ্ছা, আপনার কি এরকম মানে হিসাব থাকে, আপনি কতদিন পর পর তুলেন সিমটা? সিমটা আমি সপ্তাহে 5 দিন সিম তুলি, কিন্তু সিম তুলি মানে এই জায়গা থেকে যদি আজকে তুলি তাহলে 6 থেকে 7 দিন সর্বোচ্চ, কিংবা 5 থেকে 6 দিনের মাথায় আবার সিম তুলি। এই ক্ষেতের যে অংশটুকু, এটা কতটুকু? এই জায়গায় 20 শতক জায়গা আছে। 20 শতক এই প্লটটা। আচ্ছা, কত কেজি বা কিরকম তোলা যায় এই 20 শতাংশ থেকে? 20 শতাংশ মানে আমাদের সিম 20, যেমন 75 শতাংশ জায়গা থেকে আমরা সপ্তাহে 5 দিন সিম তুলতে পারি। সেই ক্ষেত্রে দেখা গেছে টোটালি এরকম হিসাব এখনও করি না, তবে অনুমানের একটা ধারণা বিঘা প্রতি একটা ফলন 12 থেকে 13 মণ বর্তমান। যদিও বা কেরালার ফলনটা 20 থেকে 25 মণ হয়, সেটা আরেকটু শীত পড়লে তখন দেখা গেছে আরও সিম থাকবে। 12 থেকে 13 মণ। আচ্ছা, এখন মন প্রতি কেমন চলছে? এখন আজকের বাজার 3600 টাকা মণ, মানে 90 টাকা কেজি। 90 টাকা কেজি? 3600 টাকা মণ। আচ্ছা, আর সেই হিসাব করলে তো মোটামুটি একটা হিউজ টাকার ব্যাপার স্যাপার রয়েছে এখানে। এবার তাই হয়ে গেছে যে সবজিটাকে একসময় তো আমরা দেখা গেছে সবজি চাষ করলে দেখা গেছে মানুষ কিছু মনেই করতো না, সবজি চাষ করে ওই টাকা দেখা গেছে কয়েকদিন বিক্রি করার পরে শেষ হয়ে যাবে। কিন্তু আমি এই 5 বছরের অভিজ্ঞতা, এই বছর আমি দেখতেছি ভিন্ন চিত্র। যদি ভিন্ন চিত্রের কথা বলি তাহলে
এই যে টাকা 90 টাকা কেজি 1 কেজি সিমের দাম, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমার এখানে যদি এখান থেকেও তুলে 1 কেজি সিম হয়ে যাবে। আমার এইটুক জায়গা থেকে সেদিন মনে করেন ওইটুক তোলার পর এইটুক বাকি ছিল গত সপ্তাহে, এখান থেকে 120 কেজি মাল হয়েছে এইটুক জায়গা থেকে। আচ্ছা, খুব বেশি জায়গাতে 120 কেজি। আপনার এখানে টোটাল গাছের সংখ্যা কতগুলো রয়েছে এই ক্ষেত্রটাতে? গাছের সংখ্যা বলতে, গাছের এরকমভাবে সংখ্যা বলতে প্রতি মাদায় 2টা করে, আচ্ছা বিঘা প্রতি আমরা 350-400 মাদা দিয়ে থাকি। আচ্ছা, এটা তো বীজ দেন বোধহয়? হ্যাঁ, বীজ। চারা গজায়? না, আমাদের জমিতে বীজ দেওয়া কম। আচ্ছা, ম্যাক্সিমাম আমরা টবে চারা করে চারা দিয়ে দিই সরাসরি। ও আচ্ছা। আমরা পরিচর্যা বলতে যেমন শুরুর দিক থেকে, যেমন আমরা অন্য যে সবজিগুলো চাষ করি শুরু থেকে কিন্তু সার ব্যবস্থা, জমি প্রস্তুতি, এগুলোর মধ্যে কিন্তু একটা ভালো টাইমিং দিতে হয় কিংবা অনেক পরিচর্যা করতে। কিন্তু সিমের ক্ষেত্রে প্রথম যে আমি বলি যে এই যে মাদা তৈরি করা, এটা শুধু ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক, এটা হচ্ছে গুলি আছে, এটা মানে দানাদার টাইপের, এটা দিয়ে কিন্তু আমরা জমি প্রস্তুতি করি। দেখা গেছে যে মাদাগুলো তৈরি করি, মাদা ভিতরে দিয়ে দিতে খুবই ভালো, অনেকে না দিলেও সমস্যা হয় না। এটা দিয়ে মাদা তৈরি করি, তারপরে দেখা গেছে একটু এটা পাড়ায় এসে একটু টাইট করে দিই মাদাগুলো, তারপরে দেখা গেছে আপনার বীজ বুনে দিই কিংবা ম্যাক্সিমাম মানুষ বীজ বুনে দেয়, কিন্তু আমরা চারা দিই। আমরা দেখা গেছে 20 থেকে 25 দিনের চারা লাগাই দিই, 2 থেকে 3টা করে চারা দিয়ে দিই এক জায়গায়। এবং এটা যখন 30 দিনের মাথায় আমাদের পরিচর্যা থাকে, লতগুলো 30 দিনের মাথায় এরকম আস্তে আস্তে বাড়তে থাকে। তো সবচেয়ে বড় জিনিস যে সিমের একটা বিষয় হচ্ছে লত ঘোরানো, কারণ লতগুলো যদি এরকম অন্য সবজি কিন্তু এত দ্রুত লস পেঁচে যায় না। আচ্ছা, তো এই সিমের লতগুলো কিন্তু আমরা তখনই একটা সময় যে আমার মতো করে আমি লতগুলো ঘোরাবো, যেহেতু ম্যানহাইট মাচা এরকমভাবে লতগুলো চলে যাবে, তখন থেকেই কিন্তু মাথাগুলো আমি চারিদিকে ছড়াইয়া দেবো। আচ্ছা, ছড়াইয়া দেওয়ার পরে ঠিক 40 থেকে 35 দিন ফুল চলে আসবে কিন্তু। তাই নাকি? হ্যাঁ জি। আচ্ছা, কিন্তু ফুল চলে আসলেও এখানে আবার ফুলের একটা ব্যাপার আছে যে আমি যদি জুলাইয়ের শেষে লাগাই কিংবা আগস্টের শুরুতে, তো 35 দিনে ফুল কিন্তু টিকবে না। কিন্তু আবার আগস্টের মিডল থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে আবার 35 দিনে ফুল সিমেন্ট টিকে যাবে। আর এটা তাপমাত্রার কারণে? তাপমাত্রা, ওদিকে তাপমাত্রা বেশি থাকে, যত তাপমাত্রা কম হবে জি, তত এটার গ্রোথ ভালো হবে। 35 দিনে ফুল আসলেই যে সিম টিকবে সেরকম কিন্তু বিষয় না। আচ্ছা। এখানে অনেকেই ভুল করে যে ফুল চলে আসছে তার মানে ট্রিটমেন্ট শুরু করি, না, ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তো যখন ফুল চলে আসবে, কিছু ফুল প্রথমে ঝরবে, 35 দিনে ফুল ঝরবে, 45 দিনে ফুল ঝরবে। আর এই বছর তো দেখা গেছে বাংলাদেশে এত পরিমাণে এই গরম, এই বৃষ্টি টানা, দেখা গেছে 5 দিন ধরে বৃষ্টি চলতেছে, ভারী বর্ষণ, তার মধ্যে আবার হঠাৎ করে প্রচণ্ড গরম। তো এই কারণে কিন্তু যারা নতুন সিম চাষি আছে কিংবা যারা পুরাতন দীর্ঘ অভিজ্ঞ সিম চাষি, এরাও কিন্তু এবছর একটা যথেষ্ট হিমশিম খাইছে। কিংবা এবার খেয়াল করেন যে 90 টাকা বাজার কেন। আমরা 55 দিন বয়সে চেষ্টা করব যে ছত্রাকনাশক স্প্রে করার, কারণ 55 দিন বয়সে কিন্তু আবার একটা খেয়াল করবেন যে এই লতগুলোর মধ্যে কিন্তু এরকম পাতা ঝোপালো হয়ে যাবে। আচ্ছা, যদি গাছের অতিরিক্ত গ্রোথ থাকে তাহলে এরকম ঝোপালো শুরু হয়ে যাবে, তখনও কিন্তু সার ব্যবস্থা দেওয়া যাবে না। ঠিক আছে? তো 55 দিনে আমরা এইভাবে কিছু লতগুলো করি, আর পর্যায়ক্রমে কিন্তু আমরা সিমের লতগুলো ঘোরাইতেই থাকি। তো 55 দিনে যখন আমাদের গাছ অতিরিক্ত লতরে যাবে, তখন আমরা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করি, তাতে গাছটা নিয়ন্ত্রণে থাকে, ব্যালেন্স থাকে। তো তারপরে 65 দিনে যায় কিন্তু আমরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। তো ভাইয়ের হচ্ছে এটা অটো সিম, তাই তো? জি, অটো সিম এটা। আচ্ছা, এই সিমগুলোর সাইজটা ছোট ছোট? অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট। আপনার তুলনামূলক কেরালার মতো অতটা বড় না? না, এত বড় না, এর অর্ধেক। আচ্ছা, এইটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো। এই সিমটা তো আমরা পূর্বে থেকেই আমাদের বাপ দাদারা চাষ করতো। তো অটো সিমের যে প্রবলেমটা হয় যে একটা কৃষক যখন একটা সিম বীজ বপন করে তখন কিন্তু স্বপ্ন নিয়ে বপন করে। তো আমাদের এই অটো সিমটা কিন্তু দীর্ঘ বছর ধরে, প্রায় 10-12 বছর, 15 বছর কিংবা এরও বেশি এই সিমটা চাষ করে আসতেছে। তো এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে মোজাইক ভাইরাস। যে একটা কৃষকের মন মানসিকতা যখন একটা জমিতে ভাইরাস হয়ে যায়, তখন এই সিমগুলো কিন্তু সাদা হয়ে যায়। খেয়াল করবেন যে অলরেডি কিন্তু এগুলো কিন্তু রোগ আক্রান্ত। আচ্ছা, গাছগুলো একটু হলদে ভাব, একটা হলদে। যদিও বা আমার এটা তো ভাইরাস নাই তেমন নাই, কিন্তু এমনও রেকর্ড আছে যে এই সিমের মধ্যে যে আপনাকে যদি আমি কখনো আমার চাষ করা বীজ দিই যে আপনি লাগান, এটার কোনো নিশ্চয়তা নাই, এরকম আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না যে ভাইরাস হবে না। এমনও ম্যাক্সিমাম কৃষক আছে সাদা হয়ে যায়, ওনার স্বপ্নগুলোই বৃথা হয়ে যায়। যদিও বা এটাও একটা বাণিজ্যিকভাবে খুব ভালো একটা জাত ছিল। তো বর্তমানে আমি তবুও রাখি, আমার বাবা আছে, উনি এই সিমটা অনেক আগে থেকে চাষ করে। একটা আইটেম হিসেবে আমি এটা কিছু করি। এটার মধ্যে যেমন পরিচর্যা করাটা, ফলনটাও কম, পরিচর্যাও কম। যেমন এই সিঙ্গেল মাদা দিতে হয়, আবার সার ব্যবস্থাপনার বিষয় একটা লাগে না। আর এটার মধ্যে দেখা গেছে এত কৌশলও খাটানো লাগে না, স্টিক হয় শুধু, এবং ফলনও কম, এবং এর দেখা গেছে পরিচর্যাও কম।
আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর, সুন্দরবাড়িয়া ব্লকের দায়িত্বে আছি। তো কেরালা সিম, এই যে আশরাফুল ইসলাম ভাইয়ের যে কেরালা সিমের জমি, এটা আমি প্রতি সপ্তাহে অন্তত একবার করে ভিজিট করি। এছাড়া আমার এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু সিম চাষ হয়। এখানে যেমন অটো সিম চাষ হয়, কেরালা সিম পাশাপাশি কেরালা সিম চাষ হয়। তো দুইটা জাতি আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি। তো কেরালা সিমের যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয় এবং প্রচুর পরিমাণে ধরে। অনেক কৃষকই এইটা চাষ করে লাখপতি ইতিমধ্যে হয়ে গেছে। এই বছরের কথা আমি বলছি, 2024 সালে ইতিমধ্যে আজকে নভেম্বরের 21 তারিখ, এখন পর্যন্ত তারা সিম বিক্রি করে লাখ টাকার উপরে অলরেডি তারা বিক্রি করছে। তো এইটার মূল যে বৈশিষ্ট্যটা, দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয়। একটা সিমের আকৃতি বেশ 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত ফলন মানে লম্বা হয়, আর গাছ সবুজ থাকে। এই গাছের একটা ভাইরাস হয় না, রোগ পোকার আক্রমণ আছে, তবে অন্যান্য জাতের তুলনায় কিন্তু এই জাতের রোগ পোকার আক্রমণটা কম। এখন দেখেন প্রচুর পরিমাণে সিম কিন্তু ধরে আছে, একই সাথে সিম, ফুল, জালি সব ধরনের অবস্থান করতেছে, যেটা অন্যান্য জাতে আমি অতটা লক্ষ্য করি না। যে সিম আছে, ফুল ধরে যায়। অটো সিম এর জীবনকালটা একটু কম। তো অটো সিমের থেকে এই কেরালা সিমের বিশেষ বৈশিষ্ট্য এগুলোই যে এটা প্রচুর পরিমাণে ধরে এবং কৃষক কিন্তু এইটা চাষ করে অনেক লাভবান হয়। আচ্ছা ভাই, মোটামুটি অনেক কথা হলো। এখন আমরা 1 বিঘায় কেরালা সিম চাষ করতে হলে আমাদের খরচের ব্যাপারটা কেমন হবে সেটা যদি একটু আমাদেরকে বলতেন। খরচের ব্যাপারটা তো প্রথমে তেমন হয় না, মাচাতে মূলত খরচ তো 1 বিঘা জমিতে একদম লাস্ট পর্যন্ত যদি হিসাব করি তাহলে 55 থেকে 60,000 টাকা খরচ আমার হয় প্রতি বছর। আচ্ছা, সেটার খরচের শুরুটা কেমন? শুরুটা প্রথম যদি বীজ দিয়ে শুরু করি, তো 1 বিঘা জমিতে 500 গ্রাম বীজ লাগে, কারণ বীজ তো খুবই কম লাগে। আচ্ছা 500 গ্রাম বীজ লাগলে তারপরে লেবার মাথা তৈরি করবে, এখানে কিছু খরচ হবে। তারপরে মাথা তৈরি করার পরে বীজ বপন করার পরে কিছুদিন পরে মাছা দিতে হবে। যারা ছোট মাছা দিবে তাদের খরচ কম হবে। আবার যদি তারা মনে করে যে যারা আমাদের ম্যান হাইট মাছা দিবে তাদের খরচটা একটু বাড়বে। হয়তো বা মাছাতে দেখা গেছে ওই সময় বীজ বপন, লেবার টেবার দিয়ে 20 থেকে 25,000 টাকা খরচ হবে 33 শতক জমিতে, 1 বিঘা জমিতে। জি, এটা ওই মনে করেন যে চারা 1 মাস হওয়ার আগ পর্যন্ত খরচ। এখন যখন গাছ বড় হবে তখন ওনার গাছে স্প্রে শুরু হবে, পাতা ভাঙা শুরু হবে, কিছু লেবারের তখন লাগবে, তখন কিন্তু খরচটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তখন 25 থেকে 30,000, 35,000 একদম সিমের যখন মেডিসিন সিম বিক্রি করা পর্যন্ত আশা করি যে সিম 35 কিংবা 40-এর মধ্যে থাকা অবস্থায় সিম বিক্রি শুরু হবে। এবং সবচেয়ে বড় কথা হয়েছে এর মধ্যে আবার মাছা কিন্তু থেকে যাবে। আচ্ছা, এই মাচাই আপনি মানে আপনার একটা চাষের মানে যে মাচাটা তৈরি করা হয়, জি, একটা চাষের পরে ওই মাছটাকে মানে কতটা চাষ করা যায় বা রাখা যায় কিনা কি এখানে বিষয়? প্রথমে সিম তো প্রথম নতুন মাছা, প্রথমে আমরা সিম খাবো, সিমের পরে আমরা ধুন্দুল করব এবং সিমের যখন আমরা খাওয়া শেষ করে দেবো, লতগুলো কেটে ফেলবো, কিংবা সিম থাকা অবস্থায় কিন্তু আমরা ধুন্দুলটা বসাই দিই মাটিতে। তো তখন কিন্তু আমরা মাচাগুলো খেয়াল করি যে আমাদের সাইডের যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো ঠিক আছে কিনা। তো খুঁটিগুলো যদি ঠিক না থাকে জাস্ট খুঁটিগুলো একটু সার্ভিসিং করব, রিকভারি করব, তারপরে দেখা গেছে আবার ধুন্দুল খাবো, আবার সিমের সিজন চলে আসবে দুইটা আবাদ খাইতে খাইতে, তখন আবার খুঁটিগুলো কিংবা কিছু খুঁটিমুটি চেঞ্জ করে এরকমভাবে প্রায় 4 থেকে 5টা ফসল খাওয়া যায়। 1.5 থেকে 2 বছর, কেউ কেউ 3 বছরও রাখে একটা মাচা। আমরা যদি এখন এটা জাতের ব্যাপারে কথা বলতে চাই, এই যে বীজের ব্যাপারটা, সঠিক বীজটা পাওয়া, সঠিক বীজের চাষ করাটা, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে আপনি যদি কোনো বক্তব্য থাকে আপনার বা এর বিষয়ে যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের। সঠিক বীজ বলতে কি, বাংলাদেশে কেরালা সিমের কখনোই 12 মাস জাত নাই, বাংলাদেশে কেরালা সিমের কোনো খাটো জাত নাই। কেরালা সিম একটাই, সেটা হয়েছে কেরালা সিমের গোড়া থেকে ফলন আসবে, 35 দিনে ফুল আসবে, বড় গাছ হবে, এটা হয়েছে কেরালার অথেন্টিক জাত। আর যারা এই কথা বলবে 12 মাসি কিংবা অতি আগাম, এটা কেরালা না। এই মানুষদের কাছ থেকে অবশ্যই বীজ নেবেন না। বীজ আপনারা আপনাদের নিকটের কোনো কৃষক থেকে কিংবা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করবেন। ইনশাল্লাহ এই এগ্রো প্ল্যান আমার ফেসবুক এবং পেজ, আমরা যদি কোনো সময় কেউ প্রবলেমে পড়ে আমরা সবসময় পরামর্শ দিয়ে আসতেছি, আগামীতেও দেব ইনশাল্লাহ। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে আশরাফুল ইসলাম ভাইয়ের সাথে। কেরালা সিম নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি।
আশরাফুল ভাইয়ের হচ্ছে নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে এগ্রো প্ল্যান নামে। তো আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করে আসলে এই চাষের কৌশলগুলো জানতে চান এবং কিভাবে চাষ করলে ভালো হবে এই পরামর্শগুলো নিতে চান, তাহলে ওনার সাথে স্ক্রিনে দেখানো ফোন নম্বরের পাশাপাশি ওনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট বা SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ওটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর উনি যেটা বললেন যে আসলে আজকাল অনলাইনের যুগ হয়ে আসলে কার ভিডিও কোথায় গিয়ে কোথায় কাটপিস হচ্ছে, প্রমোশন হচ্ছে, এটা বোঝা দেয়। তো আপনারা একটু অথেন্টিক জায়গা থেকে সংগ্রহ করবেন বীজগুলো, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর পাশাপাশি এই ব্যাপারে পরামর্শের জন্য তো আমাদের আশরাফুল ভাই রয়েছেনই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো প্রজেক্টে এসে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ভাইজান আপনিও ভালো থাকবেন, জি ভাই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।